নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ একটা গজার রেসিপি। আর এই গজাটা কিন্তু একদম নতুনত্ব একটা গজার রেসিপি। এই গজার নাম হলো টিকলি গজা। একবার হলেও এই পদ্ধতিতে আপনারা গজার রেসিপিটা বাড়িতে তৈরি করবেন বন্ধুরা, দেখবেন ভীষণ টেস্টি হয়। অন্য গজা খেতে আর ইচ্ছেই হবে না, বানিয়ে অনেকদিন পর্যন্ত রেখেও খেতে পারবেন, একইভাবে খাস্তা থেকে যাবে। আর বানাতে কিন্তু একদমই বেশি উপকরণ লাগে না, সামান্য উপকরণেই এই গজার রেসিপি তৈরি হয়ে যায়। একদম ডিটেলসে আজকে রেসিপি শেয়ার করব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর আজকে রেসিপিটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো এই টিকলি গজাগুলো তৈরি করার জন্য পরিমাণটা আপনারা পছন্দ মতো নিয়ে নেবেন। মানে ময়দাটা এখানে পরিমাণে আপনারা বেশি কম করে নিতে পারেন। আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে তৈরি করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কালো জিরে আর স্বাদ মতো লবণ। এইবার কালো জিরে আর লবণটাকে একটু মিশিয়ে নেব। তো আপনারা এর পরিবর্তে আটাটাও নিতে পারেন, তবে ময়দা দিয়ে কিন্তু টেস্টটা সব থেকে বেশি ভালো হবে। একটু মিশিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল 4 চামচ 1 কাপ ময়দার জন্য। এখানে যদি ঘি দিতে চান ঘিও দিতে পারেন বা ডালডা দিতে পারেন, পছন্দ মতো আপনারা দিয়ে দেবেন। এবার খুব সুন্দর করে ময়াম করে নিতে হবে। তো এখানে কিন্তু ময়ামটা প্রথমে খুব ভালোভাবে করতে হবে, তাহলে পরে এই গজাগুলো খাস্তা তৈরি হবে। বেশ কিছুক্ষণ ময়াম করার পরে এইভাবে একটু মুঠো করে দেখবেন এরকম একটা ঢেলা তৈরি হবে। আবার ঢেলাটা সহজে ভেঙেও যাবে, তখনই বুঝতে হবে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। তো এই পর্যায়ে এবার অল্প অল্প গরম জল দিয়ে মেখে নিতে হবে। জলটা কিন্তু উষ্ণ গরম হবে, আর এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করা যাবে না। গরম জল দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। একটু শক্ত করে মাখতে হবে, একদম কিন্তু বেশি নরম বা বেশি শক্ত নয়, সফটভাবে যেটা মাখা হয় আর কি, সেভাবে এই ডোটাকে তৈরি করে নিলাম। এবার এই ডোটাকে রেস্টে রেখে দেবো প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট মতো রেস্টে রাখার পরে ডোটা কিন্তু আগে থেকে একটু সফট হবে, তাই প্রথমে কিন্তু একদমই বেশি নরম করে মাখবেন না, প্রথমে একটু শক্ত করে মেখে নিতে হবে। তাহলে দেখবেন 5 মিনিট পরে ডোটা একদম ঠিকঠাকভাবে সেট হয়ে যাবে। এবার দুটো লেচি কেটে নিচ্ছি বড় বড় সাইজ করে। একটা লেচিকে এখন আমি তুলে নিচ্ছি। এবার আমি এই রুটিটা বেলে নেব, মানে একটা বড় রুটি এখানে বেলে নেব। আর বেলার সময় অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এবার একদম পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। অবশ্যই কিন্তু এই সময় পাতলা করে বেলবেন, তাহলে কিন্তু এগুলো ফুলকো ফুলকো তৈরি হবে। বেশি মোটা থাকলে কিন্তু ফুলকো ভাবটা আসবে না। তো দেখুন এখানে রুটিটা একদম আমি পাতলা করে বেলে নিয়েছি, ঠিক এই রকম করে। এইবার বাড়িতে থাকা যে বোতলগুলো আমরা ইউজ করি সেই বোতলের একটা মুখটি নিয়ে নিতে হবে, আর এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। তাহলে কিন্তু দেখবেন টিকলি গজার শেপটা খুব সহজে তৈরি হয়ে যাবে। আর একটু চেপে দিতে হবে, তাহলে খুব সহজে এগুলো কেটে বেরিয়ে আসবে। একই পদ্ধতিতে কিন্তু আমি সমস্তগুলোই রেডি করে নেব, তবে এটা আমি প্রথমে করে নিচ্ছি। তো এটা প্রায় আমার কাটা শেষ হয়ে গিয়েছে। এবার দেখুন আমি এটাকে সাইড করে নিচ্ছি, মানে বাকি অংশটা। এই বাকি অংশটা থেকেও আমি পরে বানিয়ে নেব। আর খুবই সহজ, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর দেখুন এটা কিন্তু একদম পাতলা পাতলা তৈরি হবে, মানে ছোট ছোট রুটিগুলো খুবই পাতলা করে তৈরি হয়েছে। এবারে সমস্তগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম, আর একই পদ্ধতিতে সমস্তগুলো আমি রেডি করে নিয়েছি। এবারে এই টিকলি গজাগুলোকে ভেজে নেব। প্রথমে ভাজার জন্য সাদা তেল গরম করে নিয়েছি, আর তেলটা দেখুন একদম মিডিয়াম গরম করতে হবে। দেওয়ার পরপর দেখবেন হালকা বাবলস উঠবে, সেরকম গরম তেলে দিতে হবে। আর সমস্ত গজাগুলো দেওয়ার পরে একটু তেলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে দেবেন, যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে তেলটা গরম হয়ে ফুটতে শুরু করছে। কিছুক্ষণ পরে দেখবেন নিজে থেকে এগুলো তেলের মধ্যে ফুটতে শুরু করবে, একটু একটু ফুলতেও শুরু করবে। তবে ফ্লেমটা একই রেখে দেবেন, লো টু মিডিয়ামে। আর লো টু মিডিয়াম ফ্লেম রেখে এগুলোকে শেষ পর্যন্ত ভেজে নিতে হবে, একদম লাল কালার করে। ভেজে নিতে একটু সময় লাগবে, মোটামুটি 10 থেকে 12 মিনিট মতো। তো এতক্ষণ পর্যন্তই কিন্তু সময়টা দিতে হবে। আর তারপরে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে, আর তার সঙ্গে কিন্তু এগুলো একদম খাস্তা তৈরি হবে। তো এই পর্যায়ে এগুলোকে এখন নামিয়ে ফেলবো। তো সমস্ত গজাগুলো এখন ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে ফেলছি। তো আপনারা চাইলে কিন্তু এই অবস্থাতেও কিন্তু এগুলো খেয়ে নিতে পারবেন, কারণ এই সময় এগুলো খেতে টেস্টি হয়। তো এগুলো কিন্তু আমি উঠিয়ে নেওয়ার পরে একটা চিনি শিরা তৈরি করে নেব। আর চিনি শিরাটা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের চিনি। আর 1 কাপ চিনির জন্য 1/2 কাপ জল দেব। জলের পরিমাণটা এখানে কম দিতে হবে। এইবার প্রথমে চিনিটাকে গলিয়ে নিতে হবে। আর চিনি গলে গিয়ে যখনই দেখবেন শিরাটা ফুটে উঠেছে, তখনই কিন্তু এই শিরাটা রেডি হয়ে যাবে। বেশিক্ষণ কিন্তু একদম ফোটাবেন না, যেহেতু জলের পরিমাণ কম আছে। খুব তাড়াতাড়ি আঠালো হয়ে যাবে শিরাটা, কোনো তার তৈরি হবে না, একটু আঠালো তৈরি হবে। সেই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, আর তারপরে গজাগুলো দিয়ে দিতে হবে। তার আগে দেখিয়ে দিচ্ছি, দেখুন এগুলো কিন্তু এরকম একদম খাস্তা তৈরি হবে, দেখেই বুঝতে পারছেন।
এবারে গজাগুলোকে শিরার মধ্যে দিয়ে দিলাম, আর শিরায় দেওয়ার পরই কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু এগুলো একটু খাস্তা তৈরি হবে, তাই শিরার মধ্যে কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না, মাত্র 2 মিনিট একটু নেড়েচেড়ে এগুলোকে তুলে নেবেন। আর যদি মনে হয় এগুলো একটু নরম খেতে পছন্দ করছেন, তাহলে কিন্তু 5 থেকে 7 মিনিট এভাবে শিরার মধ্যে রেখে দেবেন, তারপরে তুলে নেবেন। তাহলে কিন্তু গজাগুলো নরম হবে, তার সঙ্গে রসালো তৈরি হবে। আর আমি এখানে একদমই খাস্তা তৈরি করছি, আর এগুলো কিন্তু খাস্তাই হবে এরকম। তো এবার দেখুন আমি মোটামুটি 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এই গজাগুলোকে আমি রসটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি। তাহলে কি হবে, এইভাবে করে নিলে কিন্তু গজাগুলো খাস্তা হবে, তার সঙ্গে হালকা রসালো হবে, যেটা খেতে দারুণ লাগে। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি টিকলি গজা। অনেক গজাই তো তৈরি করেছেন, এই গজা অবশ্যই তৈরি করবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। একটা খেলে খেয়েই যাবেন। দেখুন কতটা সুন্দর ফুলকো হয়েছে, একদম খাস্তা তৈরি হয় এগুলো। কথা দিচ্ছি, একবার আপনারা এই গজাটা বাড়িতে তৈরি করে খেলে দেখবেন কোনো গজাই আর খেতে ইচ্ছে করবে না, আর বানাতেও ইচ্ছে হবে না। এইভাবে বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন, একইভাবে দেখবেন খাস্তা থেকে যাবে। আজকের এই টিকলির গজার রেসিপি কেমন লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের রেসিপি সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।